কিছু কিছু জন সত্যিই খুব ভালো কথা বলতে পারে, কারণ অন্যান্যদের ভিডিওগুলো তো দেখি, তারা ঘন্টার পর ঘন্টা যে কীভাবে কথা বলে চলেছে আর আপনাদের বুঝিয়ে চলেছে, তাদেরকে কুর্নিশ জানাই। আমি আমার একটা প্রথমবার ভিডিও বানাতে গিয়ে হিমশিম খেয়ে যাচ্ছি এরা কথা বলার ক্ষেত্রে। প্রথমে তো একটা নৌকার ল্যান্ডস্কেপ করছিলাম, তো ল্যান্ডস্কেপটা করার সময় মাথায় আসছিল যে আমি কিছু বলবো কি বলবো না, তাই রিয়েল টাইম ভিডিও করার সময় আর বলতে পারিনি। বাট এখন যেহেতু ভিডিও বানানো হয়ে গেছে, তারপরে একটা ছোট করে বলার চেষ্টা করছি। যেমন ধরুন, এই যে ভিডিওটা শুরু করেছি, ড্রয়িংটা শুরু করে যে পেন্সিল ড্রয়িংটা করে নেওয়ার পর আমি আল্ট্রামারিন ব্লু দিয়ে ইয়েলো আকার দিয়ে পুরো পেজটাকে আমি একটা টিন্ট কালার করে নিই, যাতে পরে যখন আলো ছায়াটা ধরতে যাই তখন যাতে আলোটা ঠিকভাবে তৈরি হয়ে যায়। এখানে একটু টাইম ল্যাপস করে দিয়েছিলাম, কারণ আমি জানি পুরো ভিডিও কেউ দেখে না, এবার তাড়াতাড়ি যে কোনো ভিডিওতেই সবাই একটু না একটু হলেও দেখবে। তো পুরো পেজটা কমপ্লিট করার পর আমি আস্তে আস্তে এবার পেছনে যে ঝোপঝাড়গুলো আছে সেগুলো কালার চাপাচ্ছিলাম। তারপরে তার আগেই নৌকাতে ভেজা অবস্থাতে যে শ্যাডোটা হয় সেটা দিয়ে দিয়েছিলাম। ড্রয়িংটা করার জন্য আমি নর্মাল একটা লোকাল স্টেশনারি থেকে একটা কার্টিজ পেপার কিনেছিলাম, আর ওয়াটার কালারটা আমি ক্যামেলের আর্টিস্ট ওয়াটার কালার ইউজ করি। সচরাচর বেশিরভাগ সময় আমি ক্যামেলের আর্টিস্ট কালার ইউজ করি, আর কিছু কিছু ক্ষেত্রে ব্রুস্টোর কালার ইউজ করি যদি ভাইব্রেন্ট কালার নিয়ে আমি রং করতে চাই। বেসিক্যালি আমি জল রংটাই বেশি করি। আর এছাড়াও আমি বিভিন্ন ধরনের অ্যাক্রিলিক মিডিয়াম করে থাকি, সেগুলো হয়তো আস্তে আস্তে পরে ভিডিও পেতে পারেন। এদিকে আমি আস্তে আস্তে ছোটো ছোটো করে ফিনিশিংয়ের দিকে এগোচ্ছি। জল রঙের একটা মজার জিনিস হলো, জল রঙকে বইতে দিতে হবে। কেউ যদি জল রঙকে কন্ট্রোল করার চেষ্টা করবে, তাহলে সে বড্ড বোকামি করছে। জল রঙের নিয়মই হচ্ছে জিনিসটাকে বইতে বইতে দেওয়ার, কারণ জল রঙের একটা নিজস্ব স্টাইল আছে। এবার কেউ যদি হাইপার রিয়েলিস্টিক ড্রয়িং করে বলে যে আমি জল রঙ করেছি, তাহলে সেটাকে আর জল রঙ হিসেবে ধরা হবে না, সেটাকে রিয়েলিস্টিক ড্রয়িং হিসেবেই ধরা হবে। যেমন যে কোনো আউটডোরের ক্ষেত্রে যদি কেউ মানে মিশে যাওয়া কাজ করে, তাহলে সেটা মানা যেতে পারে। কিন্তু একদম যে ধরে ধরে আমরা তো অ্যাক্রিলিক অয়েল এসব দিয়েও তো করতে পারি। কিন্তু জল রঙের একটা নিজস্বতা আছে, সেই জল রঙের নিজস্বতাকে বজায় রেখে আমাদেরকে জল রঙ করতে হবে। আমার এক বন্ধু ভালো কথা বলেছে, তুই তো ভয়েস ওভার লিখে 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 দিচ্ছিস, তার থেকে ভালো তুই ভাবে ভয়েস ওভার দে, দেখবি তোর যে স্টাইলটা সেটাই অনেকে পছন্দ করতে পারে। এবার জানি না আপনাদের পছন্দ হবে কি না। আমি তো আমার মতো করে ভিডিও ছাড়ি, কারণ আমার অতটাও দক্ষতা নেই, আমি নিজের মতো করে করে ভিডিওগুলো ছাড়ি। এখন মোটামুটি প্রায় শেষের দিকে ছবিটা হয়েই এসছে। এখন জাস্ট কয়েকটা ওই দাঁড়গুলো যেগুলো হয়, যেটা দিয়ে নৌকা চালানো হয়, সেগুলো একটু করে দিয়ে একটা স্ট্রোকেই করে দিয়ে জাস্ট কমপ্লিট করছি। আর বেশি ডিটেলিংয়ে যাওয়ার দরকার নেই। জল রঙে বেশি ডিটেলিংয়ে যাওয়া মানেই জল রঙের যে নিজস্বতা সেটা হারিয়ে যাওয়া। যতটুকু কোথায় যে ছাড়তে হবে সেটা তোমাদেরকে বুঝে নিতে হবে, কারণ মেন ড্রয়িংয়ের সবথেকে বড় গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে ছেড়ে দেওয়া। কখন কোথায় ছাড়তে হবে সেটা বুঝে নিয়ে তোমাদের যদি ছেড়ে দাও, তাহলে ড্রয়িংটা তখনই বেরিয়ে আসতে পারে। আমি মাঝে মধ্যেই লং ভিডিও ছাড়ি, কারণ সত্যি বলতে আমি অত ভালোভাবে কথা বলতে পারি না, বা আমি অত ভালোভাবে বোঝাতে পারি না। তো যতটা পেরেছি, আজকে প্রথমবার আমি কথা বলে এইভাবে ভিডিও ছাড়লাম। এছাড়া আগামী দিনেও চেষ্টা করব ভালোভাবে বলার। প্রায় ছবিটা শেষ, শেষ বলতে গেলে একটু স্প্রে বোতল দিয়ে আমি জাস্ট জলগুলোকে ছিড়কে চারিদিকে ছড়িয়ে দিলাম। তো ছবিটা কমপ্লিট হওয়ার পর কাছ থেকে কিছুটা এরকম লাগছে।